আমার সাথে এমন করবেন না মহারাজ। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু আমাকে আমার ভুল শুধরে নেবার একটি সুযোগ তো দেন। এই লোকে ভুলের শুধু শাস্তি রয়েছে, ক্ষমা নয়। আর যে ভুল তুমি করেছো তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। যদি তোমার ভুলের উপর পর্দা দেওয়া হয় তাহলে এই লোকের বাকি পরীরাও এরকম ভুল বারবার করবে। আর সবাই যদি এরকম করে তাহলে আমাদের লোকের সম্মান কিভাবে থাকবে? শুধু একবারের জন্য আমাকে ক্ষমা করে দেন। আমি আপনাকে কথা দিচ্ছি পরবর্তীতে আর এমন ভুল করব না। আমি একবার যেটা বলে দিয়েছি সেটাই হবে। তোমার অপরাধ অনেক বড়, আর এর শাস্তি হলো এখন আমি তোমার সব শক্তি তোমার কাছ থেকে ফিরিয়ে নিচ্ছি, আর তোমাকে 6 মাসের জন্য পৃথিবী লোকে পাঠাচ্ছি। দিয়া অনেক কান্না করে আর বারবার মিনতি করে, কিন্তু মহারাজ ওর একটা কথাও শোনে না। আমি শক্তি ছাড়া ওই পৃথিবীতে কি করে বাঁচব? আমি তো পৃথিবীর মানুষদের সম্পর্কে ঠিকভাবে কিছু জানিও না। আমাকে এখান থেকে তাড়িয়ে দেবেন না, আমি আপনার সব কথা মেনে চলব। আকাশের রাজা দিয়াকে তার রাজ্য থেকে বিতাড়িত করে পৃথিবীতে পাঠিয়ে দেন। আর দিয়া এসে পড়ে পৃথিবীর সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে চলা এক নদীর তীরে। ওই নদীর তীরে মীরা আর অর্জুন নামে এক প্রেমিক প্রেমিকা বসে কথা বলছিল। দিয়াকে দেখে ওদের দুজনের চোখ বড় বড় হয়ে যায়। তুমি কে, আর তুমি আকাশ থেকে কিভাবে নেমে এলে? আরে চুপ করে আছো কেন? তুমি বলো, তুমি কে? আরে তুমিও না মীরা, একবারেই যেখানে যা প্রশ্ন আছে সব করে দিলে। আগে মেয়েটার চেহারা তো দেখো, কতটা উদাস আর নিরীহ লাগছে। মনে হচ্ছে বেচারি কোনো বিপদে পড়েছে। তোমার এর উপরে অনেক দয়া হচ্ছে। তুমিও না সবসময় উল্টো পাল্টা ভাবতে থাকো, এখন বাদ দাও। আচ্ছা তুমি বলো, তুমি কে আর এখানে কিভাবে? তোমাকে তো এখানকার মনে হচ্ছে না, তোমার হাব ভাব, তোমার পোশাক আশাক। ওহ, ও আমি, ওহ। হ্যাঁ হ্যাঁ বলো, ভয় পেও না, আমরা রয়েছি তো সাহায্য করার জন্য। তুমি বলো কি বিষয়? আমি আকাশলোক থেকে এসেছি, আমি পৃথিবীর কেউ না। আচ্ছা, যদি তুমি পৃথিবীর না হও তাহলে তুমি এখানে এসেছো কেন? তোমার এখানে আসা উচিত হয়নি। এই জায়গাটা তোমার জন্য সুরক্ষিত নয়। তুমি এখানকার লোকেদের ঠিক মতো জানো না, আর নাইবা এখানকার জায়গা ঠিকভাবে জানো। আমি নিজের ইচ্ছায় এখানে আসিনি, বরং আমাকে আকাশলোক থেকে বিতাড়িত করা হয়েছে। এই বলে দিয়া অঝরে কান্না শুরু করে। আরে আরে এখন কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে? এখন তো আমাকে আগামী 6 মাস পর্যন্ত এই পৃথিবীতেই থাকতে হবে। কোথায় থাকবো আমি, কি করে থাকবো, আমি কিছুই বুঝতে পারছি না। আমরা রয়েছি তো, আমরা অবশ্যই তোমাকে সাহায্য করব, তুমি চিন্তা করো না। ও হো হো, অনেক সাহায্য করার দরকার। ও নিজেই নিজের সাহায্য করবে, তোমার ওকে সাহায্য কোনো দরকার নেই। এটা তুমি কেমন কথা বলছো মীরা? ওই মেয়েটা বিপদে রয়েছে, ওর সাহায্য করা আমাদের কর্তব্য। তুমি একজন মেয়ে হয়ে যদি একজন মেয়ের বিপদ বুঝতে না পারো তাহলে কে বুঝবে? থামো, তোমার এইসব আজে বাজে কথা আমি শুনতে চাই না। মীরা ওখান থেকে চলে যায়। আপনি যান, আমি চাই না আমার কারণে আপনার বান্ধবী আপনার থেকে আলাদা হয়ে যাক। আমি কোনো একভাবে এই পৃথিবীতে 6 মাস কাটিয়ে নেব। না, তুমি এখনো এখানকার মানুষদের চেনো না। এই পৃথিবীর মানুষেরা অনেক লোভী আর বেঈমান। যদি কেউ তোমার সত্য জানতে পারে না তাহলে সে না জানি তোমার সাথে কি করবে। এই জন্য একটা কাজ করো, চলো আমার সাথে। অর্জুন দিয়াকে ওর সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে আসে, যেখানে ওর এক মা ছিল যে সাধারণত অসুস্থ থাকত, আর সীমা নামে এক বোন ছিল। সে খুবই শ্যামলা ছিল, যার কারণে ওর বিয়ে দিতে অনেক সমস্যা হচ্ছিল। আরে তুমি বাইরে দাঁড়িয়ে পড়লে কেন? এসো এসো, তোমাকে এখানে কেউ কিছুই বলবে না। এসো এসো, ভিতরে এসো। সীমা, ও সীমা। হ্যাঁ দাদা, এক্ষুনি আসছি। যখন সীমা বাইরে আসে সে দেখে এক অত্যন্ত সুন্দরী মেয়ে ওদের বাড়ির ভেতরে দাঁড়িয়ে আছে। দিয়া এতটাই সুন্দরী ছিল যে কারো চোখ একবার দিয়ার ওপর পড়লে সে আর চোখ ফেরাতে পারত না।
আরে সীমা, এখন চোখ বড় বড় করে কি দেখছিস? দাদা, এই মেয়েটাকে এ তো খুবই সুন্দরী। আরে বলছি সব বলছি। আগে যা, জল নিয়ে আয়, এই বেচারির হয়তো তৃষ্ণা লেগেছে। আর হ্যাঁ, খাওয়ার কিছু থাকলে সেটাও নিয়ে আসিস। এসো, বসো এখানে। ভয় পেও না। তোমার এখানে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এখানকার সবাইকে আপনই মনে করো। আচ্ছা, তোমার নাম কি? তুমি তো এখনো বলনি। তুমি কোন অপরাধের শাস্তি পেয়েছো? কোন অপরাধের কারণে আজ তোমাকে তোমার লোক থেকে নিষ্কাশিত করা হয়েছে? আমি আমার মহারাজকে না জানিয়েই পৃথিবীলোকে চলে এসেছিলাম। এটা আমাদের আকাশলোকের নিয়মের বিরুদ্ধে। আচ্ছা, তারপর? এখানে আসার পর আমি আমার জাদু দিয়ে প্রকৃতির সাথে খেলতে শুরু করি। যখন মহারাজ এ ব্যাপারে জানতে পারলেন, তখন উনি আমাকে পৃথিবীতেই পাঠিয়ে দিলেন আর আমার শক্তিও কমিয়ে দিয়েছেন। কিন্তু আসলেই তুমি ভুল করছিলে। প্রকৃতি নিজের নিয়মে চলে। সেখানে যদি তুমি একটুও অন্যরকম করো, তাহলেও অনেক বড় বিপদ সৃষ্টি হতে পারে। হ্যাঁ, তুমি ঠিক বলছো। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিন্তু এখন আমি আকাশলোকে ফিরে যেতে পারবো না। আচ্ছা, কোনো বিষয় না। এই নাও দাদা, বাড়িতে খাওয়ার মতো তেমন কিছু তো নেই। গতকাল রাতের সামান্য কিছু খাবার বেঁচে ছিল, তাই এটা নিয়ে এলাম। অর্জুনের বাড়ির অবস্থা দেখে দিয়া ভিতরে ভিতরে খুবই দুঃখ পায়। আচ্ছা, কোনো সমস্যা না। এই নাও, এটুকু খেয়ে নাও, তোমার হয়তো খিদে লেগেছে। এইটুকুই তো খাবার। আমিই যদি এটা খাই, তাহলে তোমরা সবাই কি খাবে? কোনো বিষয় না, তুমি খেয়ে নাও। আমি জঙ্গলেই যাচ্ছি মধু আনতে। বাজারে গিয়ে মধু বিক্রি করে ওখান থেকে আমি কিছু টাকা পেয়ে যাব, আর তারপর আমি বাজার করে আনবো। ওরা কথা বলছিল, তখনই অর্জুনের মায়ের কাশির শব্দ শোনা যায়। সীমা, একটু দেখ তো মায়ের কি লাগবে। এই বাড়িতে তোমার সাথে আর কে কে থাকে অর্জুন? শুধু আমি, আমার বোন সীমা আর আমার মা। মা অসুস্থ। সীমা, ও সীমা, হ্যাঁ দাদা। আমি জঙ্গলে যাচ্ছি মধু আনতে। তুমি ভালো করে দিয়ার খেয়াল রেখো। এ আমাদের আত্মীয়, বুঝেছো? ঠিক আছে দাদা, তুমি নিশ্চিন্তে জঙ্গলে যাও।